মনুষ্য জীবনটা এ কারণেই দুর্লভ। আমরা জানি পদ্মপুরাণে বলা আছে যে জলজা লবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংখ্যকা 30 লক্ষানি পশব পক্ষিনাম 20 লক্ষণম 4 লক্ষানি মনুষ্য। যে 4 লক্ষ প্রকারের মানুষের মধ্যে একটা বিশেষ প্রকার যাদের মধ্যে এই ভগবত চেতনার উন্মেষ ঘটে। এবং আমাদের সনাতন সংস্কৃতির ভিত্তি হচ্ছে যে কৃষ্ণ ভাবনা বা ভগবত চেতনা। এই ভগবত চেতনায় উদ্বুদ্ধ হলে আমরা আমাদের মনুষ্য জীবন, এই যে দুর্লভ মনুষ্য জীবন, 84 লক্ষ বিভিন্ন যোনি ভ্রমণ করার পর আমরা যে দুর্লভ মনুষ্য জীবন পাই, সেই মনুষ্য জীবনটাকে আমরা দুর্লভ করতে পারি কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে। এবং আমাদের সনাতন সংস্কৃতির ভিত্তিও তাই। এই কৃষ্ণ ভাবনা যখন আমরা অনুশীলন করব, তখন আমরা গীতায় দেখব আমাদের যে সিদ্ধি লাভ যেটা হয়, সিদ্ধি লাভের পন্থা কি? অন্তে নারায়ণ স্মৃতি। যে মৃত্যুর সময় আমাদের কৃষ্ণকে স্মরণ করে বা ভগবান বিষ্ণুকে স্মরণ করে আমাদের মৃত্যুবরণ করতে হবে। এই সাধনায় সিদ্ধির 3টি স্তর থাকে। সেই 3টি স্তর নিয়ে আজকে বিশেষভাবে আলোচনা করব। কেন গীতা আমাদের জীবনের পাঠ্য হওয়া উচিত সবাই। কেন গীতার ক্ষেত্রে আমরা দেখব যে শঙ্করাচার্য যখন তার গীতা মাহাত্ম্য বর্ণনা করছেন, সেখানে তিনি বলছেন এক শাস্ত্র দেবকী পুত্র গীত, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্য নমামি জানি কর্মপেক্ষা তস্য দেবস্য সেবা। যে একটাই শাস্ত্র, আমাদের অনেক শাস্ত্র আছে, এখানে একটাই বলতে মুখ্যর কথা বলা হচ্ছে, সেটা কি? দেবকী পুত্র গীত, মানে যেটা দেবকী পুত্র বলেছেন। আর এক দেব দেবকী পুত্র এব, একটাই দেবতা, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি দেবকীর পুত্র রূপে এই জড় জগতে ভৌম লীলা করার জন্য এসেছিলেন। এবং একটাই মন্ত্র হওয়া উচিত, যেটা তার নাম দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং একটাই কাজ হওয়া উচিত, তার সেবা করা। এই জন্য আমরা সিদ্ধির 3টা স্তর জানি। একটা হচ্ছে সম্বন্ধ, একটা অভিধেয়, আর একটা প্রয়োজন। যখন আমরা সিদ্ধি লাভ করতে যাই, তখন আমাদের প্রথমেই জানতে হয় যে কার আমরা সাধনা করব। সেখানে আমাদের যদি সম্বন্ধ দেখি, সেই সম্বন্ধের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা বিচার করতে হবে, আমি কে এবং ভগবান কে। এইটা হচ্ছে সম্বন্ধ, যে আমি কে, ভগবান কে, এবং ভগবানের সাথে আমার কি সম্বন্ধ, সেটাই হচ্ছে প্রকৃত সম্বন্ধ। আমরা এখানে জড় জগতে পিতা মাতা ভাই বোন যাক পাই, এই সম্বন্ধ কিন্তু আমাদের দেহজাত। একটা নির্দিষ্ট সময়ের পর এই কোনো সম্বন্ধ আর অস্তিত্ব থাকে না। তবে একটা তো কোনো শাশ্বত বস্তু আছে যার সাথে আমাদের সম্বন্ধ চিরকালীন, তিনি হচ্ছেন ভগবান। এই জন্য আমাদের প্রথম জানা যেটা প্রয়োজন, ভগবান কে, আমি কে, আর আমি প্রকৃতপক্ষে কি, এবং আমার সাথে ভগবানের সম্বন্ধ কি। এজন্য প্রথমে আমাদের জানতে হবে ভগবান কি। আমরা বাঙালিরা, বিশেষ করে ভারতবাসীরা গোটাই, আমরা হিন্দু ধর্মের যারা অনুশীলনকারী, তারা আমরা ভগবান সম্বন্ধে ভীষণ বিভ্রান্ত। আমরা সবাইকে ভগবান বলে স্বীকার করে নেই। কিন্তু আমরা যদি দেখি যে শাস্ত্রকে যদি আমরা সঠিকভাবে অধ্যয়ন করি, এবং শাস্ত্রকে যদি উপযুক্ত সোর্স থেকে, মানে যেখানে গুরু পরম্পরা ধারায় আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি, সেখানে দেখব সেখানে একদম পরিষ্কার ভাবে ভগবানকে বিভিন্ন শাস্ত্রে সেখানে উল্লেখ করা আছে। যেমন আমরা যদি ঈশ উপনিষদে যাই, সেখানে আওয়াজের একটু সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, ইকো ঠিক আছে, ইকোটা হালকা করে দিন, হালকা করে। যেখানে ঈশোপনিষদে বলা হচ্ছে ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবায় শিষ্যতে। কি বলছেন?
ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবায় শিষ্যতে। যে আমি সবকিছু পূর্ণের মধ্যে পূর্ণ, এবং আমার থেকে যে কিছু উৎপন্ন হয় তা পূর্ণ, এবং আমার থেকে অসংখ্য পূর্ণ উৎপন্ন হলেও আমি পূর্ণই থাকি। মানে কি হচ্ছে, ভগবান থেকে অসংখ্য পূর্ণ সত্তা সৃষ্টি হলেও ভগবান পূর্ণ থাকে। মানে তিনি হচ্ছেন সবকিছুর উৎস, পরম উৎস। আবার যদি আমরা গীতাতে দেখি, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার 10 নম্বর শ্লোকে, 10 নম্বর অধ্যায়ে 8 নম্বর শ্লোকে অর্জুনকে বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্তত ইতি মাম ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। বলছে আমি সবকিছুর মধ্যে প্রকাশিত, এবং সবকিছু আমার থেকে প্রকাশিত হয়, এবং আমাকে যারা আরাধনা করবে তারা আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। তার মানে এখানে আমরা দেখছি ঈশ্বর বা পরমেশ্বর যদি আমরা বলি, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আবার যদি আমরা ব্রহ্মসংহিতাতে যাই, সেখানে ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি একদম স্পষ্ট করে ভগবানের নাম বলে দিলেন। কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ। তিনি কৃষ্ণ নামটা উচ্চারণ করলেন, যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, এবং তিনি তার বিগ্রহ কিরকম? সচ্চিত আনন্দময় বিগ্রহ, মানে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় বিগ্রহ। এই শ্লোকের মাধ্যমে ব্রহ্মা, যারা নির্বিশেষবাদী আছে, যারা ভগবানের আকার স্বীকার করেন না, তাদেরকেও তিনি অস্বীকার করলেন। কেন? সেখানে বলা হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, তার নির্দিষ্ট আকার আছে। আমাদের হিন্দু ধর্মে নিরাকারবাদী একটা ধারণা আছে, এবং সেখানে নিরাকারবাদী ভগবান নিজেও বলছেন, আমাকে কেউ ব্রহ্মজ্যোতি রূপেও আরাধনা করে। অ্যাকচুয়ালি নিরাকারবাদ হচ্ছে ভগবানের দেহ নিঃসৃত ব্রহ্মজ্যোতির আরাধনা। সেখানে কিন্তু ভগবানের সেবা করার সুখ বা সেবা করার আনন্দ পাওয়া যায় না। এবং বুদ্ধিমান ব্যক্তিরা যারা ভগবানের বিভিন্ন রূপের তারা আরাধনা করে, তারা কৃষ্ণ, বিষ্ণু, নৃসিংহ, বরাহ, বিভিন্ন রূপে, ভগবান যেসব রূপে এই জড়জগতে লীলা করার জন্য প্রকটিত হন, সেগুলো দিয়ে তারা ভগবানের আরাধনা করে। এবারে আমরা যদি আবার বিষ্ণু পুরাণে যাই, সেখানে পরাশর মুনি, ব্যাসদেবের পিতা, তিনি বিশেষ করে ভগবানের সংজ্ঞা নিরূপণ করছেন। ভগ অর্থে হচ্ছে ঐশ্বর্য, আর বান হচ্ছে অধিকারী, যিনি কিছু ঐশ্বর্য যার মধ্যে থাকবে। যেমন আমরা রূপবান বলি, রূপবান মানে যার রূপ থাকে, গুণবান মানে যার গুণ থাকে। সেরকম ভগবানের সংজ্ঞা করতে গিয়ে পরাশর মুনি বলছেন, ভগ অর্থে ঐশ্বর্য, আর বান মানে যুক্ত, যিনি ঐশ্বর্যের অধিকারী। বিষ্ণু পুরাণের শ্লোকে বলা হচ্ছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সজ্ঞা ভগ ইতিঙ্গনা। কি বলছে? যার মধ্যে সমস্ত ঐশ্বর্য মানে সম্পদ আছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য মানে সমগ্র ঐশ্বর্য বা সম্পদ যার মধ্যে আছে। বীর্যস্য, যার মধ্যে সমগ্র শক্তি আছে, বীর্য আছে। যশস্য শ্রেয়, যার মধ্যে সমস্ত যশ আছে, এবং যার মধ্যে সমগ্র সৌন্দর্য আছে, এবং যার মধ্যে সমগ্র জ্ঞান আছে, যার মধ্যে সমগ্র বৈরাগ্য আছে। তিনিই হচ্ছেন ভগবান। এবং এই প্রতিটা গুণাবলী আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পাই। তিনি যখন বৃন্দাবনে লীলাবিলাস করছেন, তার ভৌম লীলা, সেখানে দেখব এই 6টা গুণের তিনি পুরো সবকিছুই তিনি প্রকাশ করেছেন। এবং তার অংশ হিসাবে জীবের মধ্যেও এই 6টা গুণাবলীর কিঞ্চিত পরিমাণ থাকে, কেন? যেহেতু আমরা তার অংশ, সেই জন্য তার গুণাবলী আমাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ থাকে। যেমন একটা সমুদ্র থেকে যদি 1 ফোঁটা জল নিয়ে তাকে আমরা টেস্ট করি, তার স্বাদ, গুণ ওই সমুদ্রের জলের মতো হবে, কিন্তু পরিমাণগতভাবে একটা সমুদ্র বিশাল, আর তার 1 ফোঁটা জল হচ্ছে নগণ্য। সেরকম ভগবানের গুণাবলী আমাদের মধ্যে থাকলেও পরিমাণগতভাবে আমরা তার কাছে কিছুই নয়। এবং ভগবানের মধ্যে এই সমস্ত গুণাবলী
সম্পূর্ণ রূপে পূর্ণ রূপে তার মধ্যে অবস্থান করে। এবং এই গুণাবলীগুলো কোথাও ভগবান দিয়ে দিলেও তিনি পূর্ণ থাকেন, যেটা আমরা প্রথম শ্লোকে দেখলাম, ওম পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুচ্যতে মধুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবায় শিষ্যতে। তার থেকে অসংখ্য পূর্ণ সৃষ্টি হলেও তিনি পূর্ণ থেকে যান, তিনি কিন্তু কমে যান না। মানে ধারণাটা এরকম, 2 থেকে 2 বিয়োগ করলেও তিনি 2 থাকবেন, আর 2 এর সঙ্গে 2 যোগ করলেও তিনি 2 থাকবেন, তার কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে পরম পূর্ণ সত্তা। পরম পূর্ণ সত্তার সঙ্গে কিছু যোগ করলেও তার পরিবর্তন হয় না, কিছু বিয়োগ করলেও তার পরিবর্তন হয় না। ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়া কৃষ্ণর থেকে আমরা যদি আরো দেখি, তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। কৃষ্ণ কি হবে, ভগবান কি হবে, পরম নিয়ন্তা হবে। আমরা গীতার 9 নম্বর অধ্যায়ে যদি 10 নম্বর শ্লোকে যাই, সেখানে বলছেন ময়াধক্সেন প্রকৃতি শিবতে চ সচরাচরম হেতু নানয় কন্তেয় জগদ্দি পরিবর্ততে। কি বলছে, আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি পরিচালিত হয়। মহাদক্ষেন প্রকৃতি, আমরা যে প্রকৃতিকে, অনেকে প্রকৃতিকে ভগবান বলে মানে, বলছে প্রকৃতিই ভগবান। বিশেষ করে যারা বিজ্ঞানের যারা আরাধনা করে তারা প্রকৃতিকে ভগবান বলে মানে, কিন্তু ভগবান এখানে একদম সম্পূর্ণভাবে বলছে, কোন রকম ই না রেখে বলছে ময়াধক্সেন পৃথিবী, প্রকৃতি, এই প্রকৃতি আমার অধ্যক্ষতায় পরিচালিত হয় এবং এটা বারবার সৃষ্টি হয়, বারবার ধ্বংস হয়। প্রকৃতির অধ্যক্ষতা কে করেন? স্বয়ং পরমেশ্বর ভগবান। আবার যদি আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবার বলছেন তার গীতায় 5 নম্বর অধ্যায়ে যে ভোক্তারম যজ্ঞ তপসম সর্বলোকে মহেশ্বর সুহৃদাম সর্বভূতানাম গাতাম মাম শান্তি মিচ্ছতে। যে আমাকে সবকিছু যজ্ঞের পরম ভোক্তা বলে জানবে এবং যারা এটা মেনে নিবে তারাই কেবলমাত্র শান্তি পাবে, আর কেউ কিন্তু প্রকৃতপক্ষে শান্তি পাবে না। এই জন্য পৃথিবীতে আমরা যদি শান্তির উৎস খুঁজতে চাই, যে শান্তি কিভাবে আমরা পাবো, সেখানে তার উৎস এখানে ভগবান নিজেই গীতায় বলছেন যে ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোকে মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম গাতাম মাম শান্তি মিচ্ছতে। কেবলমাত্র সবকিছুর পরম ভোক্তা আমাকে জেনেই মানুষ শান্তি লাভ করতে পারে। এছাড়া আমরা যদি শ্রীমদ্ ভাগবতে যাই, সেখানে বলা হচ্ছে এতে চাংশ কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মূঢ়য়ন্তি যুগে যুগে। যে কৃষ্ণ থেকে অসংখ্য কলা অবতার সৃষ্টি হলেও তিনি হচ্ছেন পূর্ণ, সব কলা এবং অংশ সহ তিনি হচ্ছেন পূর্ণ ভগবান। এজন্য এইসব থেকে, শাস্ত্রের এই যে উক্তি থেকে, আমরা শাস্ত্র থেকে আমাদের সম্পূর্ণরূপে এটা বিশ্বাস করা উচিত যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, যে ঈশ্বর হচ্ছে পরমেশ্বর হচ্ছে শ্রীকৃষ্ণ। এবার এই কৃষ্ণের সাথে আমি কে? তবে ভগবান যদি কৃষ্ণ হয়, আমি কে? আমি হচ্ছে চিন্ময় আত্মা, এই জড় দেহ নয়। প্রকৃতপক্ষে আমি চিন্ময় আত্মা, কোনো জড় দেহ নই। এই আত্মার যে আমি যে আত্মা, এটা থেকে আমরা কিভাবে শাস্ত্রের উদ্ধতি দিয়ে জানবো? যে আমাদের দেহে যে চেতনা, যখন আমাদের মৃত্যু হয় তখন আমরা কি দেখছি? একটা মৃতদেহের সঙ্গে একটা জীবিত দেহের প্রকৃত তফাৎ কি? মৃতদেহের মধ্যে চেতনা নেই, জীবিত দেহের মধ্যে চেতনা থাকে। আর এই চেতনার উৎস কে? চেতনার উৎস হচ্ছে আত্মা, যাকে আমরা বলছি দেহি। দেহি কি হয়? যখন দেহ থেকে চলে যায় তখন এই দেহটাকে মৃত বলে ঘোষণা করা হয়, আমরা ধরে নেই। এবং এই যখনই আত্মা এই দেহ থেকে চলে যাবে তখন দেহটা ধীরে ধীরে মৃত্যুর, মানে দেহটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই জন্য দেহের মধ্যে থাকা প্রকৃত দেহি হচ্ছে আত্মা। এই আত্মা কি রকম, বা আত্মার সৃষ্টি কোথা থেকে? যে আমরা ভগবানের সঙ্গে আত্মার কি সম্পর্ক? যে আমরা যে বলছি আত্মা পরমাত্মা থেকে সৃষ্টি হয়, এর বা প্রমাণ কি? কেন আমাদের সবকিছু শাস্ত্রকে আমাদের যুক্তি দিয়ে বিচার করতে হবে। যদি যুক্তি দিয়ে বিচার না করি, আমরা যে কোনো কিছুকে শাস্ত্র এবং যে কোনো কিছুকে ভগবান বলে ধরে নেব। ধরে নিয়ে আমরা কি হয়ে যাব? আমরা সহজিয়া হয়ে যাব। যে ধর্মকে আমরা সহজভাবে পেতে চাইব, ভগবানকে সহজভাবে পেতে চাইব।
তখন কি বলবো, যে কোনো ভাবেই আমি ভগবানকে পেতে পারি না। ভগবানকে পাওয়ার নির্দিষ্ট রাস্তা স্বয়ং ভগবান গীতায় বলেছেন। তাই আমাদের এর পরে যেটা আমাদের জানতে হবে যে ভগবান আত্মা কি, বা আত্মার সৃষ্টি কোথা থেকে হচ্ছে। সে হচ্ছে আত্মা হচ্ছে কি, যদি আমরা গীতায় দেখি তার 2 নম্বর অধ্যায় 17 নম্বর শ্লোকে বলেছেন, অবিনাশী তু তদ্বিদ্ধি যেন শর্মমিদম ততম বিনাশায়ম ব্যয়স্য ন কশ্চিৎ কর্তুম হর্তি। কি বলছে, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। যে আমাদের শরীরে যে চেতনার উৎপত্তি হয়, এই চেতনা কোথা থেকে আসে? আত্মা থেকে আসে। এবং এই চেতনা কোথায়? আত্মা আমাদের হৃদয়ে অবস্থান করে, কিন্তু তার চেতনা আমাদের সারা শরীর জুড়ে প্রবাহিত হয়। এই জন্য দেহের কোথাও যদি আঘাত লাগে, একই রকম ব্যথা বেদনা আমরা অনুভব করি। পায়ে লাগলেও যা, চোখে লাগলেও তা, মাথায় লাগলেও তা। কেন? আত্মা হৃদয়ে থেকে এই যে চেতনা আমাদের সমগ্র শরীর জুড়ে বিরাজ করে, এবং এই আত্মাকে কি কেউ বিনাশ করতে সক্ষম হয় না। এই যে আত্মা যে অবিনাশী, আত্মার যে বিনাশ হয় না, এটা আমরা কিভাবে জানবো? যদি আমরা দেখি যে মুন্ডক উপনিষদে বলা হয়েছে, এসো অনুরাত্মা চেতসা বেদিতব্য যস্মিন প্রাণ পঞ্চধাস্য বিবেশ প্রাণশ্চিত্তা সর্বমতং প্রজানাম যস্মিন বিশুদ্ধে বিভবতস্য আত্মা। কি বলছে? আত্মা আয়তনে অনুপরিমাণ, মানে আত্মার আয়তনও বলা হচ্ছে। এরপরে আরো ভালোভাবে আত্মার আয়তনের কথা বিশ্লেষণ করা হচ্ছে। আত্মা 5 প্রকার বায়ুতে। আত্মা কিন্তু আমাদের দেহের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা বলছি হৃদয় হৃৎপিণ্ডে আছে, তার মানে হৃৎপিণ্ডের সঙ্গে কি সেটে আছে, লেপ্টে আছে? না। এই হৃদয়ের মধ্যে 5 প্রকার বায়ুতে আত্মা ভাসমান রূপে থাকে। প্রাণ, অপান, ব্যান, সমান, উদ্যান, এই 5 প্রকার বায়ু। পঞ্চবায়ুতে আত্মা ভাসমান অবস্থায় থেকে আত্মা কি করে? আমাদের দেহে চেতনার বিকাশ করে। এবং আত্মা যখন এই প্রাণ বায়ু থেকে মুক্ত হবে, তখন সে শুদ্ধ হয় এবং তার চিন্ময় স্বরূপে সে প্রকটিত হয়। আত্মার চিন্ময় স্বরূপ কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই আত্মা যদি কৃষ্ণের দাসত্ব মেনে নেয়, তখন সেই পঞ্চবায়ু থেকে সে মুক্ত হয়ে যায়, হয়ে গিয়ে তার স্বরূপে সে প্রকটিত হয়। এবারে আত্মার আয়তন কি বলা হচ্ছে? যে অণু আমরা বললাম, সেটাকে আরো ভালোভাবে শ্বেতাশ্বর উপনিষদে সেখানে বলা হচ্ছে, বালগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগো জীব সবিজ্ঞয় সচান্নন্তম কল্পতে। আত্মার আকৃতি কি? আত্মার আকৃতি হচ্ছে আমাদের কেশাগ্রকে তার 100 ভাগ করে তার 100 ভাগ, মানে 10,000 ভাগের 1 ভাগ আত্মার আকৃতি। এই জন্য আত্মাকে আমরা কি করি? সাধারণ চোখে আমাদের দেখা যায় না, তাই আত্মাকে মানুষ বিশ্বাস করতে চায় না। কেন? যারা বলে আমি চোখে যা দেখি তাই বিশ্বাস করি, তাদেরকে আত্মা দেখানোর মতো এখনো কোনো যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তাই আত্মাকে প্রকৃতপক্ষে দর্শন করা যায় না। কিন্তু আত্মার নির্দিষ্ট আকৃতি এখানে বলা হচ্ছে, যে কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। আমাদের চুলের অগ্রভাগ, চুলকে দেখা যায় না। একটা চুল যদি মাথা থেকে আলাদা হয়ে যায়, তাকে দেখতে পাওয়া যায় না। তার অগ্রভাগকে 10,000 ভাগ করলে তার 1 ভাগ। মানে একে কাটার মতো যন্ত্র আমাদের কাছে নাই, কোনো বটি নেই কাটার জন্য, কোনো মেশিন এখনো আবিষ্কার হয়নি। এবারে আত্মা অবিনশ্বর, আত্মাকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। গীতার যদি 2 নম্বর অধ্যায়ের আমরা 22 নম্বর শ্লোক দেখি, সেখানে ভগবান বলছেন অর্জুনকে, বসাংসি জীর্ণানি যথা বিয়ায় নবানি গৃহ্ণাতি নর অপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নান্নি সংযতি নবানি দেহি। কি বলছে? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি দেহি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, যেটাকে আমরা পুনর্জন্ম বলছি, বা জন্মান্তর বা দেহান্তর বলছি। আত্মা কি করে? তার জীর্ণ শরীর ত্যাগ করে। আমরা যেরকম একটা জীর্ণ বস্ত্রকে ফেলে দেই, তখন আমরা কান্নাকাটি করি না, আত্মা সেই রকম নির্দ্বিধায় তার এই জীর্ণ শরীরকে ছেড়ে আর একটা নতুন শরীরে প্রবেশ করে। এবং এর জন্য আত্মা কোনো চিন্তা তার করে না। কেন? তিনি একটা নতুন দেহ পায়, এবং নতুন দেহ পেলে কি হয়? সেখানে ভগবত ভক্তি অনুশীলনের সম্ভাবনা জন্মায়।
যে দেহে আমরা ভগবত ভক্তি অনুশীলন করি না, ও দেহকে বেশি দিন রেখে লাভ নেই। ও দেহ যদি তাড়াতাড়ি আমাদের চলে যায়, নতুন দেহে আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সুযোগ পেতে পারি। সেজন্য মৃত্যুর জন্য আমাদের চিন্তা করতে নেই। বৈষ্ণব আচার্যরা বলেছেন, সাধন সাধন করো, ভোজন করো, মরতে জানলে হয়। আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। কিরকম মৃত্যু? যে মৃত্যু আমরা নেব, এরপরে আর আমাদের মৃত্যু হবে না। আর সেইটা করার জন্য আমাদের কি করতে হবে? মরার সময় ভগবানকে স্মরণ করতে হবে। অন্তে নারায়ণ স্থিতি। এবারে আত্মা নিত্য। আত্মা কখনো, আত্মা নিত্য জিনিস। আত্মার কোনো সৃষ্টি হয় না, কোনো ধ্বংস হয় না, তার জন্ম হয় না, তার মৃত্যু হয় না। কি বলছে? না জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ম ভূতা ভাবিত না ভুয়ো, অজ নিত্য শাশ্বত হয়ং পুরানো, ন হন্যতে হন্য মানে শরীরে। যে আত্মার কখনো মৃত্যু হয় না, কখনো জন্মও হয় না, এবং শরীর মৃত হলেও আত্মা কিন্তু মৃত হয় না। ন হন্যতে হন্য মানে শরীরে, তার মৃত্যু হয় না। আমাদের শরীরের মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যু হয় না। আবার আমরা গীতায় দেখবো 2 নম্বর অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বলেছে, নৈনন চিন্নতি শস্ত্রাণি নৈনন দহতি প্রাবত ন চৈন ক্লেদয় অন্ত অপো ন শশয়তি মরুত। যে আত্মাকে কোনো অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, এবং তাকে বায়ুতে শুকানো যায় না। এই হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। এবারে এই আত্মা কোথা থেকে আসছে সেটা আমরা যদি গীতার 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে যাই, সেখানে বলছে, মাম বংশে জীবলোক জীবভূত সনাতনম মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃত স্থানি করসতি। যে এই যে সনাতন আত্মা, এটা কার অংশ? আমার অংশ। আমার বলতে ভগবান শ্রীকৃষ্ণের। কেন? গীতায় ভগবান অর্জুনকে এই জ্ঞান দান করছে যে মাম বংশে জীবভূত জীবভূত সনাতনম। জীব হচ্ছে আমার শাশ্বত এবং সনাতন অংশ, আমার অংশ। কেন? আমরা হচ্ছে, আত্মা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। ভগবানের দেহের বিভিন্ন অংশ থেকে আত্মার সৃষ্টি হয়। এবং এই আত্মা মন এবং তার যে ছোটা মন সহ ছোটা ইন্দ্রিয়র দ্বারা সে প্রকৃতিকে কর্ষণ করতে গিয়ে ক্রমশ দুঃখ ভোগ করতে থাকে। কেন? প্রকৃতিকে মন এবং ইন্দ্রিয়র দ্বারা, মানে ষষ্ঠা ইন্দ্রিয়ানি, মন ও ষষ্ঠা ইন্দ্রিয়, মন সহ আর যে 5টা ইন্দ্রিয়, টোটাল 6টা ইন্দ্রিয় নিয়ে সে কি করছে? প্রকৃতিকে ভোগ করতে গিয়ে সে দুঃখ ভোগ করে। কিন্তু প্রকৃতপক্ষে তার দুঃখ ভোগ করার কথা নয়। সে ভগবানের চিন্ময় অংশ, এবং ভগবানের সাথে তার যদি নিত্য সম্পর্ক সে স্থাপন করতে পারে, তবে কি হবে? তার এই দুঃখ দুর্দশার নিবৃত্তি হবে। এই হচ্ছে আত্মা এবং ভগবান। আত্মার সাথে আমাদের সম্পর্ক কি? তবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য শাশ্বত অংশ। সেই জন্য আমাদের কাজ কি হবে? ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক আমরা হারিয়ে ফেলেছি, সেই সম্পর্কটাকে নতুন ভাবে স্থাপন করা। স্থাপন যদি করতে পারি, তবে আমাদের ভগবানের সঙ্গে সম্পর্ক সাধিত হবে। আমরা 3টা স্তর বলেছিলাম, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। এবার আমরা অভিধেয়তে আসি। অভিধেয় কি? ভগবানের সাথে আত্মার, মানে পরমাত্মার সাথে আত্মার সম্পর্ক স্থাপনের যে পন্থা, সেটাকে আমরা বলছি অভিধেয়। এবং এর জন্য আমাদের কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, যে প্রকৃত তত্ত্ব জ্ঞান অর্জন করতে হবে। আমরা দেখব জ্ঞান অনুযায়ী যদি কর্ম করি, সেটা হবে ভক্তি, এবং সেই ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে আমরা ধীরে ধীরে শুদ্ধ হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এই জ্ঞান অর্জনের জন্য আমাদের কি করতে হবে? সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। জ্ঞান অর্জনের 2টো পদ্ধতি আছে, একটা আরোহ পন্থা, একটা অবরোহ পন্থা। আরোহ পন্থায় আমরা কি করি? আমরা নিজ থেকে অনুশীলন করে উৎসের সন্ধানে পৌঁছাই। যেমন আমরা যদি জানতে চাই আমাদের পিতামাতা কে, তখন আমরা কি করব? সবাইয়ের কাছ থেকে রক্ত নিয়ে তার ডিএনএ টেস্ট করা হবে। করে যার ডিএনএ টেস্টের সঙ্গে আমার ডিএনএ টেস্ট মিলবে, তাকে আমরা পিতামাতা রূপে মেনে নেই। কিন্তু এইটা করা অনেক সময় সাধ্য, ব্যয় সাধ্য। এর একটা খুব সহজ এবং বিশ্বাসযোগ্য পন্থা আছে। সেটা কি? আমরা সরাসরি আমাদের মাকে গিয়ে জিজ্ঞাসা করা যে আমাদের পিতাকে, আমার পিতাকে। তখন মা কি করবেন? আমাদের পিতাকে এটা আমাদের দেখিয়ে দেন। এবং আজ পর্যন্ত কোনো সন্তান মা যাকে পিতা বলে দেখিয়ে দিয়েছে, পরবর্তীতে সে জেনেছে সে তার পিতা নয়, এরকম ঘটনা বোধহয় পৃথিবীতে শোনা যায় না।
ঠিক সেই রকম শাস্ত্র অধ্যয়নের পন্থা হচ্ছে আরোহ পন্থায় আমাদের শিখতে হয়। ভগবান বলেন গুরুদের এবং গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান আমাদের গ্রহণ করতে হয়। এবং এই প্রমাণের মধ্যে আমরা বেদে দেখব প্রমাণ আবার তিন ধরনের আছে। একটা প্রত্যক্ষ প্রমাণ, একটা পরোক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, আর একটা শব্দ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ কি? যেটা আমরা ইন্দ্রিয় দ্বারা দেখব, কেবলমাত্র তাকেই বিশ্বাস করব, এটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। কিন্তু এই প্রত্যক্ষ প্রমাণের কি করতে হবে? অনেক রকম ত্রুটি আছে। এই ত্রুটিগুলো কি? আমাদের প্রত্যক্ষ প্রমাণ যদি আমরা দেখি, এই ত্রুটির ক্ষেত্রে অনেক ধরনের ত্রুটি আছে। আমাদের যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। ইন্দ্রিয়ের চার ধরনের ত্রুটি আমরা দেখতে পাই। এগুলো কি? এগুলো হচ্ছে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর করণাপটাভ। ভ্রম কি? আমাদের ভুল করার প্রবণতা আছে, মানুষ মাত্রই ভুল করার প্রবণতা আছে। কেন? ইন্দ্রিয় কার্য প্রমাণ দেখতে গিয়ে আমরা কোনো একটাকে ঠিক বলে মেনে নিয়ে কিছুদিন পর দেখা যায় যে না, এটা ঠিক নয়, আর একটা জিনিস ঠিক আছে। যখন পর্যন্ত মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি ততক্ষণ পর্যন্ত টিক্স নামে একটা কীটকে বিজ্ঞানও ভাবতে এটাই সবচেয়ে ছোট প্রাণী, কিন্তু পরবর্তীতে যখন ওই ক্ষুদ্র বস্তু দেখার জন্য যন্ত্র আবিষ্কার হলো তখন দেখা গেল না, টিক্স নয়, আরো অনেক ছোট জীব আছে। অতএব আমরা ভুল করি, আমার ইন্দ্রিয় ভুল করে, কেন? চোখেই দেখছি আমরা। তারপরে কি আমরা মোহগ্রস্ত হই, প্রমাদ। মোহগ্রস্ত কিরকম? আমরা যদি আমরা যদি পাতি লেবু খেয়ে কমলা লেবু খাই, কমলা লেবুটা কিরকম লাগবে? রসগোল্লার মতো মিষ্টি লাগবে। আবার রসগোল্লা খাওয়ার পর কমলা লেবু খেলে ওটাকে কি হবে? তেঁতুলের থেকে বেশি টক লাগবে। তার মানে আমাদের ইন্দ্রিয় সম্পূর্ণ নয়, আমরা মোহগ্রস্ত। এই জন্য এই মোহগ্রস্ত ইন্দ্রিয় নিয়ে আমরা প্রকৃত সত্যকে জানতে পারবো না। প্রকৃত সত্যকে জানতে হলে আমাদের ইন্দ্রিয়কে সম্পূর্ণ ত্রুটি মুক্ত হতে হয়। আমরা সবাই প্রবণতা করি, প্রতারণা করার প্রবণতা করি, বিপ্রলিপ্সা। আমরা সবাইকে প্রতারণা করতে চাই। আর হচ্ছে আমাদের ইন্দ্রিয় অপূর্ণ। আমরা জলে যদি একটা কাঠিকে ডুবিয়ে দেই, তারপরে যদি দেখি কাঠিটাকে বাঁকা মনে হবে, কিন্তু তুলে নিলে সেটা আবার সোজা। এটা আলোর রিফ্লেকশনের জন্য হয়। তার মানে কি? আমরা সবাই, আমাদের ইন্দ্রিয় সমূহ অপূর্ণ। এই অপূর্ণ ইন্দ্রিয় নিয়ে আমাদের কিন্তু আমরা শাস্ত্রকে বা ভগবানকে, পূর্ণ জিনিসকে আমরা জানতে পারবো না। সেই জন্য আমাদের কার শরণাগত হতে হবে? আমাদের গুরুর, একজন সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। কেন? সেই সদ্গুরু কি হয়? সদ্গুরু হচ্ছে এই সব ত্রুটি থেকে, সদ্গুরু হচ্ছে মুক্ত। তাই আমাদের একজন সদ্গুরুর শরণাপন্ন হয়ে এটাকে অনুশীলন করতে হবে। এবারে সেই গুরু কিরকম হবে? গুরুর কাছে আমরা কিভাবে পৌঁছাবো? গুরুদেব কিভাবে হবে? গুরুদেবের কাছে আমরা কিভাবে পৌঁছাবো, বা আমরা জ্ঞান লাভ করার কিভাবে করব? জ্ঞান লাভ করার একটাই পন্থা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরা শান্তি অচিরেণ অধিগচ্যতে। যে আমরা শ্রদ্ধাবান হতে হবে। কার প্রতি? গুরুর প্রতি এবং শাস্ত্রের প্রতি, ভগবানের প্রতি। সেই শ্রদ্ধাবান যদি হই আমরা, তখন সেই পরম জ্ঞান লাভ করতে পারবো। আর সেই পরম জ্ঞান লাভ করে আমরা পরা শান্তি প্রাপ্ত হব। চিন্ময় জগতে গিয়ে আমরা সেখানে প্রকৃত শান্তির সন্ধান পাবো। এখানে যে শান্তি, সেটা হচ্ছে প্রকৃত শান্তি নয়। এবারে গুরুর কাছে আমাদের যেতে হলে আমাদের যোগ্যতা কি হতে হবে? সেখানে বলা হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। যে সেই তত্ত্বদর্শী সদ্গুরুর কাছে আমাদের প্রণাম করতে হবে এবং আমাদের অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। যদি সন্তুষ্ট করতে পারি, তবেই তখন সদ্গুরু আমাদের এই তত্ত্বজ্ঞান দান করবে। যে সত্যজ্ঞান দান করে আমরা কি করতে পারি? পরা শান্তি পেতে পারি। এবং গুরুদেবের প্রতি পূর্ণ দৃঢ় সংকল্প সহ আমাদের কি করতে হবে? সেই যদি দৃঢ় সংকল্প থাকে এবং গুরুদেবের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, তখন সেই বৈদিক জ্ঞান স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রকাশিত হবে। এবং অর্জুনকে ভগবান যখন বলছেন যে এই পরম্পরা ক্রমে এই তত্ত্বজ্ঞান অনুশীলন করতে হয়, ভগবান নিজেই অর্জুনকে বলছেন যে এই যে তত্ত্বজ্ঞান, যেটা আমরা যদি তত্ত্বদর্শী সদ্গুরুর শরণাপন্ন হয়ে যদি না সাধনা করি, তবে কি হবে?
এই তত্ত্ব জ্ঞান আমরা আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারবো না। কেন? দিব্য জ্ঞান প্রকৃতপক্ষে আমাদের হৃদয়ে প্রকাশিত হয়, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। জড়জাগতিক জ্ঞান আমাদের মস্তিষ্কে প্রকাশিত হয়, কিন্তু দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। এই জন্য দিব্য জ্ঞান যদি একবার আপনি পেয়ে যান, আপনি ঘুমিয়ে ঘুমিয়েও ভগবানের নাম করবেন। একবার ভগবানকে প্রশ্ন করছে যে আপনাকে তো সবাই ভজনা করে, কিন্তু অর্জুন আপনার সখা, এত প্রিয় কেন? আপনি সবসময় অর্জুন অর্জুন পার্থ পার্থ করতে থাকেন। তখন ভগবান বলছে তুমি যাও অর্জুনের কাছ থেকে ঘুরে এসো। আমরা বলি না যে দিনের সব সময় কৃষ্ণ ভাবনামৃত কি, যে 24 ঘন্টায় কৃষ্ণকে স্মরণ করা। স্বাভাবিকভাবে মনে হতে পারে যখন আমরা ঘুমিয়ে যাচ্ছি কিভাবে কৃষ্ণকে স্মরণ করব, কেন সারাদিনের 6 ঘন্টা তো আমাদের ঘুমাতে হয়, কেউ কেউ আরো বেশি ঘুমায়। যে যত তমগুণ সম্পন্ন সে তত ঘুমাবে। দেখবেন যারা তমগুণ সম্পন্ন হয় তারা রাত্রিবেলা জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়। এবারে যে যত ঘুমাবে সে তত তমগুণ সম্পন্ন। এবারে যখন আমরা ঘুমাচ্ছি তবে ভগবানকে কিভাবে স্মরণ করব, এর জন্য আমাদের অর্জুনের কাছে যেতে হবে। ভগবান পাঠালেন তাকে যে তুমি যাও অর্জুনের কাছে, দেখে এসো কেন আমি তাকে এত ভালোবাসি, কেন সে আমার প্রিয়। সে গিয়ে দেখছে অর্জুন ঘুমের মধ্যেও ভগবানের নাম করছে। কেন? ঘুমে আমাদের ব্রেন ঘুমিয়ে যায়, হৃদয় কাজ করে। এই জন্য দিব্যজ্ঞান যখন আপনি লাভ করবেন আপনার হৃদয়ে প্রকাশিত হবে, সেখানে আপনি অচেতন অবস্থায়ও ভগবানের নাম করতে পারবেন। আমাদের ওই স্তরে যেতে হবে। ওই স্তরে যাওয়াটা কিন্তু খুব সহজ নয়। নিরন্তর অনুশীলনের মাধ্যমে আপনি যদি এটা অভ্যাস করতে থাকেন, সেজন্য তখন আপনি করতে পারবেন। এইবারে আমরা দ্বিতীয় তৃতীয় যে সিদ্ধির যে 3টা স্তর, সর্বোচ্চ স্তর যে প্রয়োজন, আমাদের প্রয়োজন কি? কৃষ্ণ ভক্তি। আমরা ভক্তি যোগ কেন অনুশীলন করব? গীতাতে তো অনেক যোগের পন্থা বলা হয়েছে, কিন্তু ভক্তি যোগ কেন অনুশীলন করতে হবে? এই যে কৃষ্ণ প্রেম যদি আমরা পেতে চাই, আমাদের ভক্তি যোগ অবশ্যই অবলম্বন করতে হবে। ভক্তি যোগ ছাড়া আর কোনো উপায় নেই। এর জন্য আমাদের কি করতে হবে? গীতার শরণাপন্ন নিতে হবে। এবং ভগবান কেন ভক্তি যোগকে, ভগবান তার কোন যোগটাকে শ্রেষ্ঠ বললেন? গীতার 18টা অধ্যায় অসংখ্য যোগের পন্থা বলা আছে, কিন্তু তিনি ভক্তি যোগকে কেন স্পষ্ট বললেন? সেখানে আমরা দেখব, যদি আমরা ভক্তি রসামৃত সিন্ধুর ক্ষেত্রে যাই, যেটা রূপ গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুকে, রূপ গোস্বামীর শিক্ষা চৈতন্য মহাপ্রভু এই বিন্দু মাধব ঘাটে দিয়েছিলেন, যেখানে এখন মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা এখনো জাননি ঘুরে আসবেন। আমাদের ভারতবর্ষে টোটাল লোক সংখ্যা 140, তার মধ্যে হিন্দু জনসংখ্যা হচ্ছে 110। আজ পর্যন্ত 60 কোটি লোক কুম্ভে স্নান করে চলে এসেছে। মানে ভারতবর্ষের সমস্ত জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন কুম্ভে একটা শহরে গিয়ে উপস্থিত হয়ে গেছে, ভাবুন। এবং 26 তারিখ পর্যন্ত ওটা হয়তো 70 পেরিয়ে যাবে বা আরো বেড়ে যেতে পারে। সেজন্য এই বিন্দু মাধব ঘাটে যখন চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে জ্ঞানদান করলেন, তখন রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেছিলেন। সেখানে তিনি একটি শ্লোকে বলছেন, অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃতম অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম। যে ভগবান শ্রীকৃষ্ণের অনুকূল ভাব নিয়ে অনুশীলন করতে হবে এবং তার ফলে আমাদের ভক্তি বর্ধিত হবে। কংস, হিরণ্যকশিপু, রাবণ এরা সর্বদা ভগবানের নাম নিত। হিরণ্যকশিপু সর্বদা নারায়ণকে মারবো, নারায়ণকে ধরবো, নারায়ণকে চিনবো সারাক্ষণ করতে থাকতো। তার কিন্তু ভগবানকে তিনি প্রাপ্ত হননি। ওই অর্থে তিনি মুক্ত হয়েছিলেন, তিনি অভিশপ্ত ছিলেন, সেই হিসাবে মুক্ত হয়েছিলেন। কেন? তার মধ্যে ওই যে অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণর অনুকূল ভাব নিয়ে তিনি কৃষ্ণকে বা রাবণ রামকে বা হিরণ্যকশিপু নারায়ণকে স্মরণ করেননি, কংস কৃষ্ণকে স্মরণ করেননি। সর্বদা প্রতিকূল ভাব নিয়ে তিনি কৃষ্ণকে স্মরণ করেছেন। এবারে ভক্তি যোগের শ্রেষ্ঠতা সম্বন্ধে আমরা যদি গীতায় দেখি, সেখানে গীতায় ভগবান বলছেন, কি বলছেন? যে এবং যে সততা যুক্ত যে ভক্তা সংপূর্ণ পশুতে जो চাপ্য খরম ব্যয়ম তেসাম কে যোগবিত্তম। নিরন্তর ভক্তিযুক্ত হয়ে ভগবানের উপাসনা করে যারা আমার অব্যয় ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে যে শ্রেষ্ঠ, মানে যে ভক্তিযোগ অনুশীলন করবে
এবং অব্যয় যা নিরাকার ব্রহ্মের অনুশীলন করবে তার থেকে ভক্তিযোগীরা শ্রেষ্ঠ। ভগবান স্বয়ং এখানে বলে দিচ্ছেন যে ভক্তিযোগীরাই হচ্ছে শ্রেষ্ঠ। বা তিনি আরো বলেছেন, ভক্ত, টাইম শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমার একটু তাড়াহুড়া চলে এসছে। ভক্তা মাম অভিজানতি জবান যস্যত কসত, যে ভক্ত কেবলমাত্র আমাকে জানতে পারে, আর কেউ কিন্তু আমাকে প্রকৃত অর্থে জানতে পারবে না। এই জন্য গীতার এই যে জ্ঞান, সেখান থেকে আমরা দেখতে পাবো যে ভক্তিযোগ আমাদের অনুশীলন করা উচিত। কেন ভক্তিযোগ যদি আমরা অনুশীলন না করি তবে ভগবানের প্রকৃতপক্ষে ভগবানের স্বরূপ, ভগবানের গুণ, ভগবানের লীলাবলী আমরা প্রকৃত অর্থে জানতে পারবো না। এবং ভক্তিযোগে যুক্ত হয়ে যদি আমরা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অনুশীলন করি তবেই কিন্তু আমরা ভগবানকে পাবো। কেন সেখানে আর ভক্তিযোগের ক্ষেত্রে কি বলেছে, যে ভক্তিযোগের ক্ষেত্রে ভগবানের যে চরম নির্দেশ কি বলছে, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশসি সত্যম তে প্রতিজানে প্রিয় হসিমে। তুমি কেবলমাত্র আমার ভক্ত হও, তোমার সম্পূর্ণ মন আমাকে নিবেদন করো, মনমনা ভব। এবং তিনি আরো বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ভজ অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয়সি মা শুচ। যে তুমি সবকিছু ধর্ম ত্যাগ করে, সবকিছু ধর্ম বলতে ভগবান যখন বলছে তখন অন্য কোনো ধর্মমত সৃষ্টি হয়নি, তখন একটাই ধর্মমত ছিল, সনাতন ধর্ম। যে বাকি সব কিন্তু আমরা যদি গীতার জ্ঞান দেখি, যে গীতা আজ থেকে 5000 বছর পূর্বে ভগবানের এবারে যে জন্ম জয়ন্তী গেল জন্মাষ্টমী, 5250তম জন্ম জয়ন্তী জন্মাষ্টমী গেল, মানে প্রায় 5000 বছর আগে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এই জ্ঞান দান করছেন। তখন অন্য কোনো ধর্মমত সৃষ্টি হয়নি। আমাদের ইসলাম ধর্ম সৃষ্টি হয়েছে আজ থেকে 1400 বছর আগে, খ্রিস্টান ধর্ম তৈরি হয়েছে 2000 বছর আগে, বুদ্ধ ধর্ম সৃষ্টি হয়েছে 2500 বছর আগে। তবে ভগবান কোন ধর্মের কথা বলছেন? এই যে আমাদের চতুর্বর্ণ মহাশিষ্ট গুণ কর্ম বিভাগ, এই যে চতুর্বর্ণের এবং 4টা আশ্রমের যে ধর্ম আছে, সেই ধর্ম ত্যাগ করে কেবলমাত্র ভগবানের শরণাগত হয়। এবং তিনি তার খুব সহজ পন্থা বলে দিলেন, মনমনা ভব মদ ভক্ত, তোমার মন আমাকে নিরূপণ করো, আমার ভক্ত হও, মদ জাজি আমার পূজা করো, নমস্কুরু আমাকে নমস্কার করো। 4টা পন্থা বলে দিলেন। মন আমাকে দাও, মনমনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও, অন্য কারো ভক্ত হতে বলেনি, আমার ভক্ত হও, মদ জাজি আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। এই 4টা করলেই হবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে ভক্তিযোগ অনুশীলন করতে হবে। এবং ভক্তিযোগ অনুশীলন করতে গেলে যে প্রহ্লাদ মহারাজের শিক্ষা আমরা যদি দেখি, যে নববিধা ভক্তির কথা বলা হয়েছে, যে ভক্তির অনেক রকম ভক্তি আছে, এর মধ্যে নববিধা ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়। শ্রবণ কীর্তনম বিষ্ণু শরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্য শান্ত আত্মনিবেদন। এই যে নববিধা ভক্তির কোনো একটাইতে যদি আপনি সিদ্ধি লাভ করতে পারেন তবে আপনি ভগবানকে পেয়ে যাবেন। এই জন্য ভগবান গীতার শ্লোকে বলছেন, অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম য প্রয়াতি সমাদ্ভব জাতি নাস্ত্রত্ব সংশয়। মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে আমাকে প্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যে অন্য ভাব নিয়ে দেহত্যাগ করবে সে সেই ভাব সমন্বিত হবে। আপনি যদি মৃত্যুর সময় আপনার গৃহের লোকদের কথা ভাবেন, আপনি ওই গৃহে টিকটিকি হয়েও জন্মে যেতে পারেন, জন্মে আপনার নাতি নাতনির তাড়া খেতে পারবেন ঝাঁটা নিয়ে। এই জন্য কি করতে হবে, মৃত্যুর সময় আমাদের কি করতে হবে, অন্তে নারায়ণ স্মৃতি, যে ভগবান মৃত্যুর সময় কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করব। পন্থা খুব সহজ, কিন্তু এটাকে বাস্তবে নিজের জীবনে ফলানো খুব কঠিন। কেন? এর জন্য আপনাকে নিরন্তর ভক্তিযোগে অনুশীলন করতে হবে। নিরন্তর যদি ভক্তিযোগ অনুশীলন করেন, ভক্তি কি? ভগবানের প্রেমময়ী সেবা। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা স্বরূপত প্রকৃত স্বরূপে আমরা হচ্ছে কৃষ্ণের দাস। সেই জন্য এই দাস হয়ে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারি তবে কি হবে, আমাদের এই স্বরূপ প্রতিষ্ঠিত হবে এবং মৃত্যুর সময় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো এবং তার ফলে ওই যে মৃত্যু হবে তারপরে আমরা অমর হয়ে যাব। প্রকৃত অমর অমৃত খেলেও হওয়া যায় না, কেন দেবলোকেও মৃত্যু আছে, ব্রহ্মলোকেও মৃত্যু আছে।
এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্তর যে ব্রহ্মলোক, সেখানেও ব্রহ্মার মৃত্যু হয়, তার একটা নির্দিষ্ট আয়ু শেষ হলে। সেটা আমাদের থেকে অনেক বেশি, কিন্তু তারও মৃত্যু হয়। প্রকৃত অমৃতত্ব তখনই প্রাপ্ত হবে যখন আমরা ভগবানকে স্মরণ করে মরব। ওই দেহ ত্যাগ করার পর আর আমাদের দেহ ধারণ করতে হবে না, বারবার জন্ম হবে না, বারবার মৃত্যু হবে না, এবং আমরা অমর হয়ে গিয়ে ভগবানের যে প্রকৃত স্বরূপ, যে আমি কৃষ্ণের দাস, ভগবানের নিত্য সেবায় আমরা যুক্ত হতে পারবো। বিভিন্ন অপ্রাকৃত জগতে, চিন্ময় জগতে ভগবান যে যেরকম ভগবানের রূপের আরাধনা করবেন, সেই রকম চিন্ময় জগতে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়ে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।